আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। ঐতিহাসিক ব্রিগেডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর.এন. রবি শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। গেরুয়া পাঞ্জাবি ধুতিতে শুভেন্দু অধিকারী যখন শপথ নিচ্ছেন তখন সারা ভারতের শীর্ষ নেতৃত্বরা এক মঞ্চে বসে শুভেন্দু অধিকারী শপথে কার্যত ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে রইল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এর আগে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে কুটখোলা জিপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পৌঁছতে উল্লাসে ফেটে পড়ে ব্রিগেড। তখন মঞ্চে কার্যত এক টুকরো ভারত। দেশের প্রায় সব মুখ্যমন্ত্রী তখন ব্রিগেডের মঞ্চে বসে। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে করা শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কালীঘাটের মন্দিরের ছোঁয়া। মঞ্চ ফুটিয়ে তোলা হয়েছিল বাঙালি নানা উৎসবের কোলাজ দিয়ে তৈরি কাট আউটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উঠে প্রথমেই জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর ব্রিগেডে উপস্থিত জনতাকে মঞ্চে হাঁটু গেড়ে বসে প্রণাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সাক্ষী রেখে স্বাধীনতার পর প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী।